সকাল সকাল নদীর পাড়ে কিন্তু আমার বরমশাই হাজির হয়ে গেছে। দেখো তো আমাদের এই সাইডে কত সুন্দর দেখতে, গাছপালা সবুজে সবুজ, তারপরে আবার গরম নদীর জল কত সুন্দর। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ অসুস্থ ছিলাম, এখন অবশ্য ঠিক না। একটা কথা তোমাদেরকে বললাম, আমি অসুস্থ না, মানে শ্বশুরমশাই অসুস্থর কারণে তোমাদের সঙ্গে কিন্তু যেটা পারি আর কি ওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সরি, কেউ কিছু মনে করবে না, কারণ প্রবলেম বাড়িতে থাকলে কিন্তু কিছু করতেও ইচ্ছে করে না। তার মধ্যে কিন্তু সকাল সকাল আমি ফুলকপি আলুর তরকারি রান্না করব। তোমাদের সামনে আমি বললাম যে মশলাপাতি একটু কমিয়ে দেবো, কিন্তু মশলাপাতি যা দেওয়া যেরকম প্রতিদিনে দেই সেরকমই কিন্তু দেওয়া হয়েছে। তারপরে এদিকে কিন্তু জল দিয়ে দেবো সবজিতে, যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমার, ভেজে নেওয়াও হয়ে গেছে। এদিকে দিয়ে দেবো জল। তারপরে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার টেবিলের অবস্থাটা কিন্তু খুবই খারাপ হয়ে আছে। টেবিলের অবস্থা কিন্তু সত্য যোগ থেকেই খারাপ আর কি, কালো। যেহেতু আমি রান্না করি, কোনো সময় উনুনে রান্না করি, কোনো সময় আর কি গ্যাসে রান্না করি। এখন যেরকম গ্যাস ভরানো আছে কিন্তু গ্যাসে রান্না করা হচ্ছে। এদিকে কিন্তু ফুলকপিতে আমি জলও দিয়ে দিলাম। তারপর ভাতের রেশকিটা এদিকে নিয়ে, ভাতের হাঁড়িটা আর কি এদিকে নিয়ে, ভাতের মার ছেঁকতে গিয়ে কতগুলো ভাত পড়ে গেছে, দেখো অবস্থা। ভাতগুলো পড়ে গেছে, করার কিছু নেই, তার মধ্যে আমি কিন্তু করে নেবো। এদিকে ভাতগুলোকে আবার জল দিয়ে ছেঁকে নেবো ভাতগুলো, তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তারপর এদিকে ঘরের টেবিল যা আছে টেবিল মোচা হয়ে গেছে। এদিকে সকাল সকাল বরমশাই খাওয়া দাওয়া করছে। আজকে চিন্তা ভাবনা যে কাজে যাবে না, তবু আর কি একটু পরে মালিক ফোন করে বলবে যে কাজে আসো, তারপরে কিন্তু কাজেও চলে যাবে। এদিকে কিন্তু খাওয়া দাওয়াটাও করে নিচ্ছে সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে তো ডিউটিতে ও চলে যাবে। তারপর আমার কাজটা আমি করে নেবো। এদিকে দিয়ে দিলাম একটু ভাত দিচ্ছি, ও আমার সাথে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। ও তো জানে না যে কেমন ক্যামেরা চালু করে রেখেছে, ও কিন্তু জানে না। তারপর মোবাইলটা কিন্তু দেখছে, নেই আর কি মোবাইলটা। ও বলে যে মোবাইলে ভিডিও করো, তার জন্য কিন্তু ভিডিও করা হয়। তার মধ্যে সকালবেলা ঠাকুরকে দেওয়া থেকে শুরু করে সব কিছু কাজ ভাত খেতে খেতে রেগে গেল, যেহেতু আমি ওর বাবাকে সবজি দিয়েছি, ওকে দেইনি, তার জন্য কিন্তু রেগে গিয়ে এদিকে কিন্তু চলে আসলো। এদিকে আমি আমার কাজটা শুরু করলাম। এদিকে কিন্তু ঠাকুর মোছামুছি করে তারপরে কলের পাড়ে চলে আসলাম। কলের পাড়ে এসে দেখি এত নোংরা হয়েছে, আবারও কিন্তু ঝাড় দিয়ে নিলাম। তারপর সকালবেলা যেগুলো খাওয়া দাওয়া করলো ওই ঠালগুলো মেজে রাখবো। কলটা সুন্দর করে ধুয়ে নেব, ঝাড় দিয়ে নেব, তারপরে কিন্তু ভাড়াটা মেজে রাখবো। আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তার আমার এদিকে কাজকর্ম সমস্ত কিন্তু সকালবেলা সমস্ত কাজবাজ যদি আমি করে রাখি তাহলে কিন্তু সারাদিন ফিরি আর কি। আর এই কয়েকদিন আর কি চাপ আছে, যেহেতু আমি ধান সিদ্ধ করছি। ধান তো সিদ্ধ করতেই হবে, নাহলে কিন্তু বর্ষার দিনে অসুবিধা হবে ধান সিদ্ধ না করলে। আর কয়েকদিন পরে কিন্তু বৃষ্টি পড়বে, তার মধ্যে আবার ঠান্ডা কুয়াশা দেবে, রৌদ্র দেবে না এমন আর কি। তারপরে এক এক করে ঠাল মাঝামাঝি করে কিন্তু রেখে দেবো। একটু পরে কিন্তু আমি ধানটাও ভিজিয়ে রাখবো, যেহেতু ধানটা সিদ্ধ করতে হবে। বাড়ির সমস্ত কাজবাজ কিন্তু করে রাখার দায়িত্ব শুধু মেয়েদের, কারণ ওরা যদি কাজ না করে তাহলে কাজটা করবেই কি। আর সকাল সকাল দেখতে তো পাচ্ছ আমার শাশুড়িমা একটা চাদর, তারপর হলো সোয়েটার পরে আছে। তারপর এদিকে ধানগুলো মেলে দেবো। ধান এগুলো শুকিয়ে যাবে আজকে, তো কালকে সন্ধ্যাবেলা আবারও আর কি ধান ভিজিয়ে রাখবো। তো এদিকে ধানগুলা আমি দিচ্ছি, এদিকে ধান, তারপর আমার শাশুড়ি মা আর কি এদিকে এটা ওটা কাজ করছে ধান। তারপর টারে তো দেখতে পাচ্ছ জামা কাপড় অনেক কিছু আর কি রাখা হয়েছে। আর রৌদ্রর মধ্যে ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে কিন্তু বেশি ধান নেই, ওই যে হবে 20 কেজির মতো এরকম আর কি, 20 কেজির মতো এরকম ধান হবে। তো
তো এখানে বাজে 9টা, হয়তো 9টা বাজে। তো ধান তো এদিকে শুকোতে দিচ্ছি। কালকে যেহেতু অনেক জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, হাসপাতাল থেকে যেহেতু বাড়ি আসা হয়েছে, অনেক জামা কাপড়, তার মধ্যে যেগুলো কম্বল টম্বল নিয়ে যাওয়া হয়েছে ওগুলো কিন্তু একদমই ধুয়ে দেওয়া হয়নি। তো ফাইনালি ধোয়াধুয়ি করে এদিকে বরমশাই প্যান্ট জামা যেগুলো পরে হাসপাতালে যাওয়া আসা করেছে ওগুলো কিন্তু ধুয়ে দেওয়া হলো। তারপরে এদিকে আমার ধান নাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে এদিকে তো আমি জায়গায় আর কি ধানগুলো শুকোতে দিয়েছি। এদিকে শুকোতে দিলে টারের আর কি ছায়া পড়ে যায়। টারের যেগুলো জামা কাপড় থাকে শুকোতে দেওয়া, ওগুলো জামা কিন্তু ছায়া পড়ে যায়। তার জন্য কিন্তু সরিয়ে সরিয়ে দিচ্ছি। যতক্ষণ না টারের ছায়াটা এদিকে আসবে ততক্ষণ কিন্তু আমি এদিকে জামা কাপড় নেড়ে দিতে পারবো না। তারপরে দেখো এদিকে কিন্তু ধান নেড়ে দেওয়া হচ্ছে আর এদিকে মোবাইলটা কিন্তু রেখে দিচ্ছি। আর সকালবেলা না অনেক লোক আর কি যাওয়া আসা করে, যেহেতু সকালবেলা কাজে যায়, কেউ যায় দরকারি আর কি ক্ষেত বাড়ি দিয়ে কিন্তু যাওয়া আসা। এখন তো রাবড়ি বাড়ি হয়েছে ক্ষেত বাড়ি, তো এখন কিন্তু সুবিধা আর কি যাওয়া আসা করা। তারপরে ধানও বেশি নেই, ধান বেশি তো নেই। এদিকে অনেক বড় প্লাস্টিকটা পাতলা পাতলা করে শুকোতে দেওয়া হয়। তার মধ্যে কিন্তু এদিকে ফুটো আছে, প্লাস্টিকটাও ভালো নেই, ফুটো আছে। তারপরে এদিকে কিন্তু টেকিং দেওয়া হচ্ছে, ছোট ছোট বস্তা যেগুলো ছেঁড়া ছাট্টি আছে ওগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ধান সিদ্ধ করলে কিন্তু শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তারপর দেখতে তো পাচ্ছ এদিকে শরীরটার অবস্থা একদমই খারাপ। তারপরে কিন্তু সারাদিনে এরকম ধান ঘাটাঘাটি করে ধানটা যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু স্নান করে নিব। এদিকে পাশের বাড়ি তো দেখতে পাচ্ছ, বাড়িটা কত সুন্দর তাই না? গাছপালার মতো সবুজ, যেরকম বাড়িটা সবুজ সেরকম কিন্তু গাছপালাগুলোও সবুজ সবুজ, ভালো লাগে। তার দেখি আর কি স্বপ্নের বাড়িঘর যদি করতে পারি এরকম তাহলে কিন্তু অবশ্যই করব। হ্যাঁ, তারপরে আবারও কিন্তু বস্তা দিয়ে দেওয়া হচ্ছে, বস্তা দিয়ে আর কি। আর আমার তো মনে নেই, একদমই মনে নেই, ভিডিওটা এদিকে চালু করে রেখে দিয়েছি। তারপর কিন্তু ওদিকে গল্প করছি, এদিকে মোবাইলের ক্যামেরার পিছনে কিন্তু আরও শ্বশুরমশাই আছে, শাশুড়ি মা আছে, এরকম ব্যাপার আর কি। তারপরে সন্ধ্যাবেলা কিন্তু পাগুলো খুবই চুলকায়, তো কী করতে হবে, তো যেহেতু এত কষ্ট করে করেছি তো কষ্ট তো করতে। ধান কিন্তু নাড়তে নাড়তে আরেকটা কথা মনে পড়লো, ধান নাড়ছি এদিকে ভয়েস দেওয়ার সময় আরেকটা কথা যেহেতু মনে পড়লো তা বলে দিই। 25শে ডিসেম্বর আমাদের কিন্তু পিকনিক খাওয়ার কথা, তো খাইলে আর কি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ এই খুশির দিনে যদি জানুয়ারি মাস বা 25শে ডিসেম্বর যদি আর কি ডিসেম্বর আর কি 25শে ডিসেম্বর যদি না খাও আর কি পিকনিক, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। সামনের বছর থেকে বলছে যে পিকনিক খাবো, হয়ে ওঠে না আর কি। যখন মেয়ে ছিলাম তখন কিন্তু ভালোই হয়েছিল, টিকনিক খাওয়া এগুলো কিন্তু হয়েছিল। এদিকে কিন্তু ধান নাড়তে নাড়তে ননস আমাকে ডাকছে, বলছে যে বৌদি আমাকে খোপা করে দাও, মিনি করে দাও। তো যাই হোক এদিকে কিন্তু আমি তারপরে ওকে আর কি খোপা করতে আর বেনি করতে চলে গেলাম। বেনি করে চলে গেলাম। আমার তো ওই ধান শুকিয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের বাড়ির ধান আর কি, বাড়ির ধানটা সন্ধ্যাবেলা সিদ্ধ করে নিচ্ছি, এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম এদিকে অন্নপ্রাশন বাড়িতে। এদিকে অন্নপ্রাশন বাড়িতে এসে কিন্তু এরা নাচছে আর আমার বরমশাই কিন্তু ভিডিও করে রেখেছে। আর ছোট বাচ্চাটাকে যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার মেয়ে হয় না, আর ওর তো লজ্জা পায়, যেহেতু অচেনা বাচ্চা লজ্জা পাচ্ছে আর কি। যেহেতু ওই জায়গায় আর আমরা যাওয়া আসা কমই করি, একটু আর কি দূরেই ওদের বাড়ি। এদিকে নাচানাচি করছে, আমার বরমশাই ভিডিও করে নিয়ে আসছে। তারপরে কিন্তু ভালোই নাচছে আর কি, সাজুগুজু করেছে, সুন্দর করে নাচানাচি করছে। গানের ভয়েস কিন্তু তোমাদেরকে দেইনি আর কি করে। আর এগুলো হলো ছেলের আর কি মামার বাড়ির আর কি আত্মীয় আর কি। ছেলের বলতে গেলে কিন্তু এটা কিন্তু ছেলের অন্নপ্রাশন, ছেলের আর কি মানে বাচ্চাটার আর কি মামার বাড়ির কয়েকটা বাচ্চা, তারপর আমাদের এখানকার বাচ্চা কয়েকটা। আর আমার মেয়ে তো অচেনা, তার জন্য কিন্তু নাচানাচি আর করেনি। তো এদিকে চলে গেছিলাম আমি কিন্তু অন্নপ্রাশন বাড়ি। তোমাদের সঙ্গে শেয়ারও করিনি কেমন সাজুগুজু করেছি না করেছি, তোমাদের সঙ্গে কিন্তু একদমই শেয়ার করা হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে কিন্তু গেছিলাম আর কি। তো অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, তো ভিডিও করতে একদমই কিন্তু ভুলে গেছি। এদিকে দেখো তোমাদের দাদাভাই এখন কিন্তু ড্রেস চেঞ্জ করছে, আর আমার কিন্তু চেঞ্জ করা শেষ। তো এদিকে আমি এটা শাড়ি কিন্তু পরে গেছিলাম, আমার মেয়ে তো এদিকে ঘুমিয়ে পড়েছে। তো আমার থবড়াটাও একটু দেখো।
অন্নপ্রাশন বাড়িতে কি কি খাইলা? হ্যাঁ, অন্নপ্রাশন বাড়িতে কি কি খাইছো? বিরিয়ানি, ডাল খাইছে, মুগ ডাল ফুলকপি দিয়ে, তারপর হলো তারপর কি, তারপর মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট আর মাংস মুড়ি ঘন্ট, মাংস, চাটনি আর জল।